আজকে বাজার থেকে দেখেন কি মাছ আনা হয়েছে। এই যে কাইকা মাছ, যেটা আমরা বলি কাইকা মাছ, অনেকে আবার কাকিলা মাছও বলে। তো আমরা দেখে কাইকা মাছই কয়। তো সচরাচর যে কাইকা মাছগুলো পাওয়া যায় নদীতে, এগুলা ঠোঁট কিন্তু আরো অনেক লম্বা থাকে। এই যে কিন্তু এটার ঠোঁটটা বেশি লম্বা না। তো আজকে এই কাইকা মাছগুলা বাগানের একটা বড় ফুলকপি আছে, এই ফুলকপি আর টমেটো দিয়ে রান্না করাম। তো কাইকা মাছগুলা কয়েকটা একটু বড় সাইজ আর কয়েকটা একবারে ছোট ছোট। তো এই যে অনেকগুলাই আছে এখানে। এখন আমি কাইকা মাছগুলা কাটতে নেই। কাইকা মাছ কাটাও খুব সহজ, সময় কম লাগে। তো দ্রুত মাছগুলা কাটতে নেই, তারপরে বাগান থেকে হলো ফুলকপিটা উঠাইয়াম আর টমেটো দিয়ে রান্না করাম অনেক মজা করে। কাইকা মাছ আমরা এদিকে তেমন একটা পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ যদিও আয়ে। এত দাম, 600 টাকা কেজি নিছে এই কাইকা মাছগুলা। তো এখানে হাফ কেজির মতো আনছি। এই যে খুব সোজা কাটা। এভাবে দৌড়ে টান দিলেই ভিতর থেকে সব ময়লা টয়লা বেরিয়ে আয় পড়ে। আমরা যখন ছোট ছিলাম ওই সময় দেখতাম আমরা এদিকে যারা ওই যে মাথা ব্যথা, শরীরে পায়ের মধ্যে বাতের ব্যথা থাকতো, তারারে এই কাইকা মাছের যেটি লম্বা লম্বা ঠোঁট আর কি, সেই কাইকা মাছের ঠোঁট গুলা দিয়া এডি দেয়। পরে এডি দিয়া এই যে এরকম, এই যে যে জায়গায় ব্যথা এই জায়গায় এরকম চাপ দিয়া সিয়া ছিদ্র করতো। পরে এটা দেয়া রক্ত বাড়িতো। এমনি নাকি অনেকে উপকার পাইছে। এখন আর দেখি না, এটি ছোট সময় দেখছিলাম। আঙ্গুল দিয়ে, আঙ্গুলের মাথা দিয়ে এরকম টুকা দেয় আর সবটি দাঁত মাংসের মধ্যে যায় গিতে। আগে তো কাইকা মাছ সব মাছের গুড়া মাছের লগে পাওয়া গেছে। হ্যাঁ, পাওয়া যায় না। এই মাছটি 600 টাকা কেজি। একটা কাইকা মাছের মাথা পাইলেও এটাকে সুন্দর হয়ে শুকায় থই দিত কবিরাজি হরবার লেগা। ও অন্ত মানুষ জায়গা ডাক্তারে বারাত কবিরাজি হরে না। আমার সবগুলা মাছ কাটা হয়ে গেছে, ঝটপট কিছুক্ষণের ভিতরে কাটালছি। এখন যে এটি বড় মাছ, এটি মাঝখান থেকে একটা করে কাটা দিয়ে দিই। আমার সব মাছ কাটা শেষ। এখন মাছগুলারে একটু ভালো করে ধুইয়া আনিকে। মাছগুলারে আমি ভালো করে ধুইয়া পরিষ্কার করে আনছি। এখন বাগানে যাইয়া বাগান থেকে কপিটা উঠাইলাম। তো একটা ঝুড়ি নিয়ে ঘর থেকে। এর আগেও একবার কপি তুলছিলাম, 2টা তুললা ডিম দিয়ে রান্না করছিলাম, অনেক মজা লাগছিল। নিজের বাগানের কপি, তাও কোনো সার বিষ কোনো কিছুই দিছি না। এরপর আরো কয়েকটা ছিল, এমনি এমনি খাওয়া হয়ে গেছে। এখন একটা একের বিশাল বড়, এতটুক বড় সাইজের। তো যাই আপনারা দেখতে পারবেন কত সুন্দর। সেই সাইডে কয়েকটা কপি আছে ছোট ছোট, কিন্তু আজকে আমি বড়টা উঠাই। এই যে মন চাইতেছে না উঠাইতে, কত সুন্দর হয়েছে দেখেন, কত বড় সাইজ। একদম বাজারে যে বড় বড় ফুলকপি গুলা পাওয়া যায় ওই সাইজের হয়েছে। পাতাগুলাও কাটি নাই, সুন্দর। তো আজকে বিসমিল্লাহ বললে এটা উঠাইলো।
আমি যে সময় এই কপির বীজ বসাইছিলাম ওইটাও আমার ব্লগ চ্যানেলে আমি শেয়ার করছিলাম। তো নিজেই কিন্তু কপির বীজ থেকে চারা কইরা তারপরে লাগাইছিলাম, আর মনে মনে চিন্তা করতেছিলাম হইব কি হইব না, কারণ এর আগে কোনো সময় আমি কপি লাগাইছি না, আমরা পুরো গ্রামের মধ্যে কেউ কোনো সময় কপির চাষ করে নাই। তো এবার যেহেতু হয়েছে, একটু লেট করে হইলেও হয়েছে, তো আগামীতে ইনশাল্লাহ আর একটু আগে ভাগে ফুলকপি তো থাকবো, এর সাথে বাঁধাকপি, ব্রোকলি এগুলা লাগাই দিলাম। কপিটারে ভাঙ্গে নেই, মানুষের দেখি কেমনে এইভাবে মুসুরা দিলে কপি ভাঙ্গে যা। এই যে কত বড়, মাশাআল্লাহ। কপি তোলা শেষ, আর কয়েকদিন পরে আমি বরবটি খাইতে পারাম। এই যে বরবটিতে ফুল আইসা গেছে, ছোট ছোট বরবটি হইতাছে। তো যাই, এখন যাই কয়েকটা টমেটো নিয়ে নেই। আজকে টমেটোর ওই ব্যাডের থেকে নিতাম না, এই যে এটাতে নিয়ে আনি। এই গাছটা মানে জন্মের পরে এই গাছটার পাতাগুলা এরম আছেন পোকায় ধরার মতো, কিন্তু গাছে ঠিকই টমেটো হয়েছে। একটু আগে গাছে পানি দিছি যে মাটি ভিজা, সব ভিজা জায়গা যে ডেডি নষ্ট হয়ে যাবো, এডি লয়ে এলি। থাক, এগুলাই হইব। টমেটো আর ফুলকপি তোলা হয়ে গেছে, আর এদিকে তো মাছও আমি কাটটা ধুয়ে রাখছি, এখন রান্নাটা বসাই দিই গিয়া। এখন ফুলকপি আর টমেটোটা কাটতে নিয়াম। আজকে কাইকা মাছের তরকারিটা একদম হাতে মাখাইয়া বসাই দিয়াম, মানে কষাইতাম না। ফুলকপির এই ফুলগুলা খুব সুন্দর মেলছে। এই গাছটার স্বাস্থ্যটা ভালো আছে, দেখেও কপিটা অনেক সুন্দর হয়েছে। একটুও ভিতরে নষ্ট নাই, কি সুন্দর। কড়াই নিয়ে নিছি, কড়াইয়ের মধ্যে সবকিছু একসাথে মাখায় বসাই দিলাম। তো এখানে আমি কাইকা মাছগুলা দিয়ে দিলাম, টমেটো গুলাও কাটতে দিয়ে দিতেছি। এই যে এটা ফাঁকবার লইছি, আর একটু লাল হয়েছে, এটা পাক লইলে। তো সবকিছু দিয়ে দিছি, এখন আমি আস্তে আস্তে মশলাগুলা দিয়ে দেম, দিয়ে একবারে মাখায় বসাই দেম। দিয়ে দিতেছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ, তেল। তো সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন চুলাটা ধরায়া তরকারিটা বসাই দিই। অল্প একটু পানি দিয়ে দিতেছি। এখন ডাইকা রান্না করে নিয়াম। এভাবে অনেকে ভাবতে পারে যে কষায় দেই নাই, মাখায় কি লিগে বসাইলাম। আসলে কাইকা মাছ হাতে মাখায় আমরা বেশিরভাগ খাই আর কি। তো যেভাবে আগের দিনে আমরা গ্রামের মানুষে খাইতো হাতে মাখায়া,
আগে তো কষায় টষায় তরকারি রান্না করে খাওয়ার চলা ছিল না, তো আমি ওইভাবে আজকে হাতে মাখায় বসাই দিলাম। তরকারি কিন্তু প্রায় হওয়ার পথেই, এখন দিয়ে দিতেছি কিছু ধনিয়া পাতা, এখন যে পরিমাণ ঝোলটা আছে এখান থেকে একটু ঝোল কমলেই কিন্তু আমার তরকারি হয়ে যাব। যে ফুলকপি গুলা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন আমি কষায়া বসাই নাই, তারপরও কি সুন্দর হয়েছে, আর এত সুন্দর গ্রান করতেছে, একদম ফুলকপি গুলা ফ্রেশ। মানে অন্য বাজারের ফুলকপি যখন রান্না করি এত সুন্দর গ্রান করে না, কিন্তু এই ফুলকপিটা এত সুন্দর গ্রান করতেছে। তো তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিতেছি। উড়না দিয়ে দইরে নামাইতেছি। এটা তো ঝুলি উঠে না। একটু আগে খাইছি, এখন বেডে মে দেখি দানা, এখন কবিটা যেহেতু রাঁধছে, এখন তরকারিটা টেস্ট করার লেগে একটু ভাত খেয়ে তো তা টিমুটুটি আইল লেগেছে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, আর মাছটা একদম ফ্রেশ, মাছের ভিতরে ডিম, শীতের সময় মাছের ডিমও বেশি।